আরে বেটা, এলাকার রাস্তাঘাটের যে অবস্থা, এলাকার রাস্তাঘাট দিয়ে তো হাঁটাচলাই করা যায় না। চেয়ারম্যানকে কতবার বলছিলাম এই এলাকার রাস্তাগুলো ঠিক করার জন্য, কোনো কাজই করলো না চেয়ারম্যান। আরে বেটা, চেয়ারম্যান লোক ছাড়া কোনো কাজ হয় না। কাকা, কি বিষয় নিয়ে কথা হইতেছে? আরে ভাতিজা, তো এলাকার অসহায় মানুষদের কথা কেউই শোনে না। এই কথা বললে হবে না কাকা, আমরা সবাই মিলে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আজকে তো একটা জরুরি দরখাস্ত নিয়ে আসছিলাম আমাদের এলাকার রাস্তাটার ব্যাপারে। আপনি যদি একটু দেখতেন। আচ্ছা, দেখে যাও। চেয়ারম্যান সাহেব, এটা খুব জরুরি। এটা নিয়ে অনেক সমস্যা হইতেছে এলাকার মানুষের। আচ্ছা, তুমি তাহলে শোলার সাথে যোগাযোগ করো, যাও। কি জন্য জানি আসছিলেন? এই তো এলাকার একটা রাস্তার কাজের জন্য দরখাস্ত নিয়ে আসছিলাম। এই রাস্তার কাজ আনতে হলে তো অনেক খরচ আছে, উপরে কিছু টাকা দিতে হয়। আমরা তো গরিব মানুষ, আমরা এত টাকা কোত্থেকে পাবো? তাহলে তো হতো না, খরচ তো দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে চাচা? চেয়ারম্যানের কাছে তো গেলে, চেয়ারম্যানে কি বললো? ভাতিজা, চেয়ারম্যানের কাছে তো গেছিলাম। এখন চেয়ারম্যান আমাদের কাছ থেকে অনেক বড় টাকার একটা অ্যামাউন্ট চাইতেছে। এটা আমাদের পক্ষে দেওয়া তো সম্ভব না। চিন্তা করি না চাচা, চেয়ারম্যান একদিন নিজের বুঝতে পারবে। এটাই ভাতিজা, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। ঠিক আছে চাচা, দেখা হবে। ঠিক আছে ভাতিজা। হ্যাঁ রিপাত, রক্ত ম্যানেজ হয়েছে? আচ্ছা, আর কি করা, আমি দেখতেছি। বাতি জানি, বাতি এদিকে আসো তো। হ্যাঁ চাচা বলেন। এ, বি পজিটিভ রক্ত আছে নাকি? এটা কার জন্য চাচা? আমার ছেলের জন্য, আমার ছেলের ইমার্জেন্সি রক্ত প্রয়োজন। আচ্ছা দেখতে হবো এলাকায় কি কারো আসেনি। তুমি একটু দেখো তো, কষ্ট করে। হ্যালো বন্ধু, একটা রক্ত লাগতো আর কি, বি পজিটিভ। এই যে আমাদের চেয়ারম্যানের ছেলের জন্য ইমার্জেন্সি নাকি? ও আচ্ছা, ঠিক আছে বুঝছি। না চাচা, কেউ তো রাজি হইতেছে না রক্ত দেওয়ার জন্য। কি লেগা? আপনি নাকি মানে এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকেন না, তারপর অনেক মানুষকে অত্যাচার করেন। ওই দিন নাকি একটা চাচা গেল রাস্তার কাজের জন্য, ওনার রাস্তার কাজটাও দিলেন না। তারপরে ওই দিন একটা খালা গেল কি একটা কাজের জন্য, বাতার মনে হয়, ওইটাও দিলেন না। এই জন্য আবার এলাকার অনেক মানুষ অনেক কিছু বলতেছে আপনার নিয়ে, যে আপনি কারো পাশে থাকেন না। তাই অনেকে বলতেছে, থাকার পরেও বলতেছে যে আপনার রক্ত দিবে না। এখন দেখি যদি ব্যবস্থা হয় আমি আপনাকে জানাবো চাচা। আচ্ছা, একটু জানার কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইউ চেয়ারম্যান সাহেব, আপনার অনেক টেনশনে দেখা যাচ্ছে। রিপাত, তুই আইসস? বল। হ্যাঁ, একটু টেনশনে আছি। এই ছেলেটা অসুস্থ তো, ইমার্জেন্সি রক্ত প্রয়োজন, রক্ত পাইতেছি না। মনে হয় না এখন। না, দাঁড়াতে একটা কল আসছে মনে হয়। হ্যালো। আচ্ছা, ঠিক আছে। কি বললি? রক্ত পাইতে, রক্ত দিচ্ছে, কারা কল? ঠিক আছে, তাহলে গ্রামবাসী। হ্যাঁ। স্যার, আমি অনেক দুর্নীতি করছি, এলাকার মানুষের পাশে দাঁড়ায় নাই, কিন্তু দেখ আজকে বিপদে তারাই আমার পাশে দাঁড়াচ্ছে। চল, আমি তাদের থেকে ক্ষমা নিয়ে নিই। আসসালামু আলাইকুম আসসালামু চেয়ারম্যান আলাইকুম। সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের মধ্যে রক্ত দিয়েছে কি আমার ছেলেকে? এই তো আমি চেয়ারম্যান সাহেব। ও চাচা, তুমি দিছো? চাচা, আমি তোমাদের উপরে অনেক অত্যাচার করছি, তোমরা আমার কাছে যাইতে কাজের জন্য। আমি তোমাদের কাজ করতাম না, তোমাদেরকে ফিরে দিতাম আমার অফিস থেকে, ঠিক আছে? তুমি ওই দিন কাল আমার চাচা তো, আপনি ওই দিন কালে গেছিলেন না আমার আমার অফিসে।
আমি তো আপনারে কোনো দামে দিলাম না, আপনার অফিস থেকে বের করে দিলাম, ঠিক আছে নি? আমাকে মাফ করে দিলাম না। সমস্যা নাই চেয়ারম্যান সাহেব, মানুষে তো মানুষের কাম। ঠিক আছে, কিন্তু আপনারা আমার যে উপকার করছেন এটা ভুলার মতো না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আর আপনাদের যদি কোনো প্রয়োজন আমাকে লাগে আমাকে বলবেন, আমি যথেষ্ট করে আমি আমার সাধ্য পরিমাণ আমি চেষ্টা করব। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, শুধু আমাদের রাস্তার কাজটা করে দেন, এতেই আমরা অনেক খুশি হয়ে যাব। সমস্যা নাই, আমি এটা 2 দিনের মধ্যে শেষ করে দিব, সমস্যা নাই, তোমরা টেনশন নিও না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আর আমার জন্য দোয়া করো, আমার ছেলের জন্য দোয়া করো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তো ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে।